মাত্র ১ দিনের ভিতর আপনি অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন। হ্যাঁ, দেখেন আমি মিথ্যা বলছি না, সত্যি বলতেছি। এই যে দেখেন, আব্দুল কাদের ভাই আমার খুবই পরিচিত একজন লোক। উনি প্রথম থেকেই আমার ক্লাসগুলো দেখতেছে এবং কাজ করতেছে। মনে করেন যদি ১০০ লোক থাকে, মানে সেরা ৫ জনের ভিতরে হলে আব্দুল কাদের ভাই আছে, যিনি আমার কথা মতন আমার প্রত্যেকটা ক্লাস দেখে দেখে কাজ করতেছে। তো দেখেন উনি কি লিখছে যে ভাই অ্যাডোবি স্টকে নতুন অ্যাকাউন্ট খোলার ১ দিনের মধ্যেই ৭টা অ্যাপ্রুভ হইছে। তার মানে বুঝতে পারছেন, বিগত ক্লাসগুলোতে আমি দেখাইছিলাম অ্যাডোবি স্টকে যাই। এই যে এই ২টা জিনিস নিয়ে কিন্তু আমি ক্লাস দেখাইছিলাম, যে এই ম্যাঙ্গো এবং এই টার্গেট, এই ২টা জিনিস নিয়ে দেখাইছিলাম যে এটা কিভাবে অ্যাপ্রুভ করবেন। আমি জাস্ট আপলোড করে দেখাইছিলাম যে অ্যাপ্রুভ হয় কিনা। তো দেখেন এটা অ্যাপ্রুভ হয়েছে, পরের দিনই হয়েছিল। সেম অনেকে আপনারা খুঁজে পান না যে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে না হয়নি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই মাই পোর্টফোলিও দেখবেন, ড্যাশবোর্ড আছে। এই ড্যাশবোর্ডে সিম্পলি যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে আপনি এই মাই পোর্টফোলিও দেখতে পারবেন। এখানে আপনি খুঁজে পাবেন। তো আমি যে প্রসেসে দেখাবো এই প্রসেসে কাজ করবেন, জাস্ট একদিনে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। তো দেখেন এই যে ভাই তারপরে কি লিখছে, আমি আলহামদুলিল্লাহ লিখছি, তারপরে দেখেন তার অলরেডি শাটার স্টক থেকে আর্নিং শুরু হয়ে গেছে, এই যে 10 সেন্ট। আমার এটাই অনেক খুশি লাগে যে না, আমার ক্লাস দেখে কেউ একটু হলেও সফলতা অর্জন করছে। তো যাই হোক, আপনারা আমার কথা মতন কাজ করেন, আমি যে প্রসেসে যা দেখাচ্ছি আপনারা করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। তো প্রথমে আপনাদের দেখাবো ক্যানভা দিয়ে। এখন ক্যানভা দিয়ে কেন দেখাচ্ছি, যাদের আপনার ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, তারা কিভাবে কাজ করবে। তো তাদের তো কাজ করা কিছু নাই, তারা আপনারা ক্যানভা দিয়ে কাজ করবেন। তো সেইভাবে আপনারা ক্যানভাতে যাবেন, যার পরে মনে করেন আমি লিখে দিচ্ছি APPLE, আপেল দিয়ে সার্চ দিলাম। আমি যে প্রসেসগুলো দেখাবো আপনারা সেম প্রসেসে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি প্রথম ১ দিনের ভিতর আপনার অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হবে। সো আমি আপেল খুঁজি যে কোন আপেলটা দিব। এখন ভাই একটা জিনিস আছে কি, আপনারা চুরি করতেও পারেন না সিস্টেম। মনে করেন আপনি যে, আমি যে প্রসেসে যা যা বলবো সেম জিনিসটা আপনারা এরকম করেন, মানে হুবহু করবেন না, বাট এরকম চুরি সিস্টেম করতে হবে। কারণ ক্যানভাতে আপনি যে জিনিসটা দেখবেন এখানে কাজ করবেন, এই জিনিসটা অলরেডি কেউ না কেউ কাজ করতেছে। তো আমি এখান থেকে একটা দেখি সুন্দর একটা ডিজাইন নেব। ভেক্টর ডিজাইন নিতে হবে। আপনারা হয়তোবা অনেকেই বোঝেন না যে ভেক্টর জিনিসটা কি। আপনার কাছে তো মনে হবে যে কোনটা রিয়েলিস্টিক কোনটা ভেক্টর। তো মনে করেন আমি এটা নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা আমি নিচ্ছি। তো নেওয়ার পরে এরকম মনে করেন আসবে, আসার পরে কাস্টম দিস টেমপ্লেট। এটা আপনার মোবাইল দিয়েও করতে পারবেন, মোবাইল দিয়ে করতে হবে না হলে তো আপনি মোবাইল এইটাতে কেন করবেন, আপনারা ক্যানভা দিয়ে কেন করবেন না। মনে করেন মোবাইল দিয়ে তাদের একটু রিস্ক থাকতে পারে, বাট আমি যে প্রসেসে দেখাবো এই প্রসেসে হলে রিস্ক কম থাকবে, আপনার সুবিধা হবে। তো দেখেন এই জিনিসটা আসতে, আসার পর আমি কি করব, এগুলো আমি কেটে দিব। এই যে পাতা পুতো আছে এগুলো আমি কেটে দিব, জাস্ট এটাও আমি কেটে দিব। হ্যাঁ, এখন এই জিনিসটা আমি একটু বড় করি, এটা কেটে দিলাম। দেখি এটা আনগ্রুপ হয় কিনা। মানে আপনি একটু যেহেতু প্রথম, মানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কষ্ট করবেন তো করার মতন করবেন, যেন আপনার আইডিতে কোনো সমস্যা না হয়, ঝামেলা না হয়। এখন এটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে কালার লাল আছে, আমি লালটা একটু এই কালারটা দিলাম। পরে সেম এই জিনিসটা আছে, আপনার একটু কালোটারে আমি কি কালার দিলাম, এটা আমি লাল করে দিলাম। তারপর এই জিনিসটা যেটা আছে এটা আমি এই কালার করে দিলাম। আচ্ছা দেখি অন্য কালার করে, আমি কালোয় দিলাম। এখন এই জিনিসটা কি করলাম, মনে করেন এই যে দেখেন আমি কি করি, মানে হুবহু আপনি যদি দিছেন তাহলে কিন্তু হবে না। এই যে সেম একটু ঘুরিয়ে দিলেন, ব্যাস, মানে সেম টু সেম রাখবেন এটা। তারপরে আমি এটা কি কালার দিই, আমি কালো দিলাম। এখন এখানে সাদা আছে, আমি এখানে এটা আমি লাল কালার করে দিলাম। এখন এইখানে যে শেপটা একটু দেখেন, লক্ষ্য করে একটু কালো আছে, এই কালোটারে আমি কি করব, আবার এই কালোটা দিয়ে দিই। এখন বলেন আগে যে ক্যানভাটা ছিল, সরি মানে এই যে যে আপেলটা, এই আপেলটা আর এই আপেলটার মিল আছে কিনা, আপনাদের কাছে প্রশ্ন, অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এটা দেখেন আমি করা হয়ে গেল, হওয়ার পর আমি কি করব, রিসাইজ, এটার পর আমি ক্লিক করলাম।
ক্লিক করার পরে আপনি কি করবেন, কাস্টম সাইজ এটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে টিক চিহ্ন দিয়ে আছে, আমি এখানে 5000 দিব, 500 আছে, আমি 5000 দিব। দেওয়ার পরে এই যে দেখেন রিসাইজ ডিস ডিজাইন, আমি এর আগে অনেকবারই দেখাইছি, তারপর আজকে দেখাচ্ছি, কারণ অনেকেই আমাকে মানে বিশ্বাস করতে পারেনি। এখন তারপর আপনাদের যে মেসেজটা হোয়াটসঅ্যাপে কাদের বার মেসেজটা যেটা দেখাইলাম, এটা তো দেখেন আমার তো এডিট করা জিনিস না ভাই। আর আপনাদের থেকে তো আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না যে আমি মিথ্যা কথা বলবো। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আর আমি যেটা ফল পাই, যে কাজগুলো করি বা আমাদের লোকজন যেগুলো হয় সেগুলোই শিখাচ্ছি। আর একটা জিনিস আজকে আপনাদের একটু বলি ক্লাসের মধ্যে, যে দেখেন আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপটায় যে ফ্রি সাপোর্ট গ্রুপ, আমি কিন্তু মূলত এই আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আমার ভিডিও ইউটিউব থেকে যে দেখেন 761 জন, এই 761 জনের জন্যই মূলত আমার ভিডিও করার উদ্দেশ্য, যেন এরকম হাতে কলমে এই যে দেখতে পাচ্ছেন মেসেজ, এরকম হাতে কলমে যেন আপনাদের শেখাইতে পারি। আর এই যে একটু ইনকাম হচ্ছে, এটাই কিন্তু আমার অনেক ভালো লাগে, যে না আমার ক্লাসগুলো দেখে লোকজন ফ্রিতে ভালো কিছু করতেছে। তো এটা হচ্ছে আমার মূল কাহিনী। আর তারপর যারা এই গ্রুপে অ্যাড হতে চাবেন, আপনারা দেখবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া মানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ক্লিক করে আপনারা গ্রুপে অ্যাড হতে পারবেন। তো যাক, এখন ক্যানভা দিয়ে যেটা আমি ডিজাইন করছি, দেখি এখনও ঘুরে যাচ্ছে, হ্যাঁ রেডি হয়ে গেছে। এখন এটা কি করব, শেয়ার, জাস্ট ডাউনলোড, এখানে পিএনজি আছে, আমি জেপিজি করব। এখন এখানে কোয়ালিটি আছে 80, আমি এখানে 100 করে দেবো। দেওয়ার পর দেখেন এখানে কত আছে, 500 বাই 500 পিক্সেল। জাস্ট এটা আমি ডাউনলোড দিলাম, দেখেন ডাউনলোড হচ্ছে। আমি যে প্রসেসে দেখাইছি সেম এরকম এডিট করবেন, কালার চেঞ্জ করবেন। এর বাইরে যদি হুবহু মারেন আপনার আইডি ডিজেবল হবে, ঝামেলা হবে। সো এই জিনিসটা কেউ না কেউ আগে আপলোড করছে, বাট এরকম কাস্টমাইজ করবেন, এরকম চালাকি করবেন। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসেই কী করি, কপি জিনিস নিয়ে কাজ করি। সো আমি কিন্তু ধরা খাই না, কারণ আমি একটু সময় দিই, যেহেতু অন্যের ভিডিও বা অন্যের ছবি যে কোনো জিনিস নিয়ে কাজ করব। সো একটু তো কষ্ট করাই লাগবে। আর আপনি আজীবন ইনকাম করবেন, সো একটু কষ্ট না করলে তো হবে না। তো এটা আপনার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা যাই, জাস্ট আমি ডাউনলোডের ভিতরে দেখি, ডাউনলোড, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এটা এবার আমি দেখেন কি আছে, রিনেম, এখানে আমি লিখে দিলাম, কি দিব, APPLE, আপেল, জাস্ট এটা দিলাম, আর কিছু না। এবার রাইট ক্লিক করে দেখি প্রপার্টিস, দেখেন সাইজ কত হয়েছে, 720 KB। এখন ডিটেলস, ডাইমেনশন 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল দেওয়ার পরেও কি হয়েছে একটু দেখেন, মাত্র আপনার কত আছে, 720 KB। এই 720 KB দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। কেন করবেন, আপনি ফ্রি পিকের মতন 1.5 MBর কম দিবেন না। তো এটা আপনি ডাইমেনশন কি করবেন, আমি একটু যাই, এটা আপনি মনে করেন 5000 আছে, জাস্ট আপনার রিসাইজ, কাস্টম সাইজ, এখন এখানে আপনি 8000 করে দিন, 8000, এখানে দিলাম 8000, বেশ। দিয়ে এখানে আপনি টিক চিহ্ন এই যে নিচ্ছে না, এখানে না নিলেও সমস্যা নেই, এই চালাকিটা আপনার শিখতে হবে, এখানে নিচ্ছে না। সো শেয়ার, ডাউনলোড, এখন এই যে দেখেন সাইজ আছে, জেপিজি আছে, কোয়ালিটি 100, এখানে 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল আছে, আমি একটু কি করব, একটু বাড়ায় দিই, ব্যাস। দেওয়ার পরে ডাউনলোড, দেখেন এবার ডাউনলোড নিচ্ছে কিনা। তো দেখেন এটা আপনার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ডাউনলোডের ভিতর যাই, এসব জিনিস আমি শেখাইতে চাই, বাট আপনারা ভিডিওটা দেখেন না, এই জন্য মূলত সমস্যা। এখন দেখেন এটা আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট এটা আমি রাইট ক্লিক, দেন প্রপার্টিস, দেখেন 1.51, তার মানে বুঝছেন 1.5 MBর বেশি আছে, একটু মানে এক বেশি আর কি। তার মানে এটা যোগ্য হয়ে গেছে, ফ্রি পিক বলেন, অ্যাডোবি স্টক সব জায়গায়। বাট আপনার আগে অ্যাডোবি স্টক নিয়ে কাজ করেন, ফ্রি পিক নিয়ে এখন একটু ত্রুটি রয়েছে, আমি এগুলো দেখাই দেবো। তো দেখেন এখন এটা যেটা আছে, আমি এটা রেড গ্রিন আপেল, এটা নাম হুবহু হয়ে যাবে। আমি জাস্ট রেড APPLE আপেল, দেন এটা কি করব, আমি জাস্ট এটাই আমি কপি করতেছি, Ctrl+C দিয়ে এটা রাইট ক্লিক,
প্রপার্টিস, এখন ডিটেলসের ভিতরে যাব, এখানে আমি কি করব, এটা পেস্ট করে দেবো। মানে আপনার কিভাবে এসইও করতে হবে আমার ইউটিউব ভিডিও কিন্তু দেখাইছে, আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা জিনিস আমি এভাবেই কিন্তু কাজ করি। দেন এটা অ্যাপেল, দেন ওকে দিয়ে দিলাম, এটা এসইও হয়ে গেল। এখন মনে করেন এটা ক্যানভার জন্য আপনার রেডি, মানে মোবাইল দিয়ে যারা কাজ করবেন তাদের জন্য রেডি। এখন যাদের ল্যাপটপ এবং কম্পিউটার আছে তারা কিভাবে করবেন, তারা এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, যার পরে এটা একটু বড় করি। হ্যাঁ, এখন এরকম আসছে, আসার পরে কি করবেন, এই যে এডিট আর্টবোর্ড আছে, আমি এডিট আর্টবোর্ডে যাই, এখানে 4150 আছে আর্টবোর্ড, ঠিক আছে, তার মানে থাক। এখন কি করব, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল টুল নিলাম, দেন এখানে ক্লিক, এখানে কত দিব, মনে করেন আমি 5000, আচ্ছা 4000 দিই, হাইট এখানেও 4000 দিই, 4000, ব্যাস এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে লাল আছে, আমি এটা একটু সাদা করে দেব। দেন এটা আমি কি করব, মাঝখানে নিয়ে যাবো, এই যে দেখেন, ব্যাস মাঝখানে নিয়ে গেলাম। এখন কি করব, আমি এই যে দেখেন একবারে শর্টকাট, আপনার বিভিন্ন ডিজাইন বিভিন্ন জিনিস এসব নিয়ে কাজ করবেন দরকার নেই, আমি যে প্রসেসে করতেছি সেম প্রসেস করে দেন, কোনো প্যারা নেই। এখন মনে করেন এই যে এটা রাইট ক্লিক, দেখেন এই যে স্টার্ট টুল, একটা জিনিস দেখছেন, এই যে স্টার্ট টুলে গেলেন, যার পরে আপনি কি করবেন, এই যে দেখেন শিফট অল্টার দিছি, জাস্ট শিফট অল্টার দিলাম। এখন এটা দেখেন বসে গেল। এখন কি করব, আমি এখানে লাল করে দিলাম, এটা আর একটু ছোটো করি, ব্যাস দেখেন স্টার টুল, এখানে স্টার আছে কি না, তার মানে দেখেন আপনার কোনো ডিজাইন করার সিস্টেম, এই জিনিসটা করতে যারা ডিজাইনার তারা জানে যে কত শ্রম দেওয়া লাগবে, বাট এখানে দেখেন অনেক সিস্টেম আছে, এই যে স্টার টুল আছে, এখান থেকে আপনি জাস্ট এটার উপর ক্লিক করলাম, মনে করেন আমি এটার উপর ক্লিক, এখানে দেখেন 5টা আছে, আপনি এখানে কয়টা দেবেন, 10টা, দেওয়ার পরে জাস্ট ওকে দেন। দেখছেন ব্যাপারটা, ডিজাইনের কাজ কিন্তু খুবই সহজ, আপনি যদি করেন তো আপনি এটা রাখতে পারেন যে কোনো একটা, হুবহু যে 5টা সবাই দেবেন এক কালার দেবেন এটা কিন্তু না, কেউ 6টা দেবেন কেউ 7টা দেবেন, মানে এটা জাস্ট। অথবা আপনি কি করবেন, এখানে দেখেন স্টার টুল ছাড়া ওই যে এইটা আছে কর্নার টুল, ব্যাস এটা একটা ডিজাইন। সো এই জিনিসটা আপনি দিবেন, আমি এটা দেখাচ্ছি স্টার জিনিসটা, এটা আমি অ্যাকাউন্টে আপলোড দিয়ে দেখাই দিচ্ছি, জাস্ট এটা হয়েছে না, হওয়ার পর এখন আমি জাস্ট ফাইল এক্সপোর্ট অ্যাস, এখন আপনার ডেস্কটপ যে পিজি আছে আমি যে পিজি করব এক্সপোর্ট, এখানে আরজিবি আছে, অবশ্যই আরজিবি মোড থাকবে, আরজিবি দিলেন, এখানে কোয়ালিটি কত দিলেন, 10 দিলাম, আর আমি এখানে কত দেব, আচ্ছা 72 থাক, সমস্যা নেই, অথবা 150 দিলাম, ওকে, ব্যাস এটা কিন্তু আপনার এক্সপোর্ট হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করে দেখেন, আমি যে প্রসেসে যা দেখাচ্ছি এটা করে দেখেন, যদি রেজাল্ট না পান সেই সময় বলবেন। এখন দেখেন এই যে আনটাইটেল যে স্টার এখানে চলে আসছে, এটা আবার আমি কি করে, রাইট ক্লিক, প্রপার্টিস, দেখেন 1.29 MB আইছে, তার মানে আর একটু বাড়ানো উচিত ছিল আপনার, তো আমার আর একটু বাড়ানো, আমি এখন যাই অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা আপনার কি করি, ফাইল, আচ্ছা ডাইমেনশন কত হয়েছে একটু দেখি, কারণ প্রথমবার বা আপনার কাজ করলে একটু কষ্ট করবেন। দেখেন এখানে আপনার ডিপিআই একটু বাড়াই দিলেই বেড়ে যাবে আর কি, ডাইমেনশন অনেক নিচে। আচ্ছা এখন আমি কি করি, রাইট ক্লিক করে আবার দেখি প্রপার্টিস, এখানে দেখেন 1.5 MBর কম হয়েছে, মানে ফ্রি পিকের নিয়ম আমি সবসময় করি কেন, ডাইমেনশন দেখেন রেজুলেশন যেটা থাকার কথা সেটা কিন্তু আছে, 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল সেটা আছে। এখন আমি জাস্ট অ্যাডোবি স্টকে যাই, আপলোড, এখন এখানের কি ইমেজ সাইজ, দেখেন এখানে কি বলে দিচ্ছে, জেপিজি ফরম্যাট হইতে হবে মিনিমাম, মানে ম্যাক্সিমাম 4, ওই তো মিনিমাম আপনার 4 মেগাপিক্সেল, মানে 4000 বাই 4000 দিলে আপনার ফুল হয়ে যাবে। এখন এখানে কিন্তু কত এমবি মানে সর্বনিম্ন হবে সেটা বলেনি, সো এটা রেডি আছে। তো আমি এখন
এই জিনিসটা তো রেডি হয়ে গেছে, আমার আর কোনো কারেকশন দরকার নেই। এখন কি করব, আমার আইএমও স্ট্রাকারে চলে যাব, কারণ সবাই কিন্তু এর আগে আপনার আর একটা জিনিস দেখাই, কই ব্যাস এই যে দেখেন, এইটা নিয়ে আমি আগে দেখছি যে স্টার নিয়ে কেউ কাজ করছে কিনা। দেখেন অলরেডি স্টার নিয়ে যে বিভিন্ন লোক বিভিন্ন ডিজাইন দিছে। এখন আপনারটা যদি এই 1 নম্বরে আসে আর কারো যদি প্রয়োজন হয়, আপনার সে সেটা নিয়ে নেবে। এটাই তো মানে বিভিন্ন কোয়ালিটির আপনি দিবেন, বিভিন্ন ডিজাইনের, তাহলে আপনার এটা তারা নিয়ে নেবে আর কি। তো এখন আমি জাস্ট এটা আপনাদের দেখাচ্ছি, যদি আমারটা ভালো লাগে কেউ ডাউনলোড করবে। তো আমি কি করব, আমি স্টকারে যাব, আমি স্টকারে গেলাম। এখন এইখান থেকে আমরা কি করব, স্টার লিখে সার্চ দিব। তো আমি স্টকারে চলে আসলাম, এখন এখানে ASTAR স্টার লিখে সার্চ দিলাম। তো এটা আমি কেটে দিচ্ছি, এখন আসুক। আসলে নেট সমস্যা, যে দেখতে পাচ্ছেন নেট সমস্যা, এর মধ্যে মনে করেন আমি কাজ করতে হচ্ছে। এখন দেখেন বিভিন্ন স্টার চলে আসছে এখানে। এখন আপনি কোন স্টার নিয়ে কাজ করবেন দেখেন। আচ্ছা আমি এখানে লিখে দিই রেড স্টার, রেড স্টার লিখে দিলাম, জাস্ট ইন্টার। স্টার একই, বাট আমি রেড স্টার লিখে দিই, দেখি আসে কি না। হ্যাঁ এখন চলে আসছে। এখন এই জিনিসটার ওই জিনিসটা দেখেন সেম আছে। এখন এটার পর আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এইখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, আপনি কোনটা নেবেন। এই যে দেখেন এখানে বলে দেয় যে কোনটার কত র্যাঙ্ক, দেখছেন এই জিনিসটা এসে র্যাঙ্ক করছে, এটা 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 এটা। বিগত ক্লাসগুলো আমি দেখাইছি, জাস্ট আমি এই কটা নিলাম, এই কটা আপনার কিওয়ার্ড কাজে লাগবে। কপি টু ক্লিপবোর্ড, জাস্ট আমি এবার কি করব, রাইট ক্লিক, দেন প্রপার্টিস, ডিটেলস, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, এখানেও পেস্ট, 5 স্টার পেস্ট, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পরে অ্যাপ্লাই, দেন ওকে। মনে করেন আপনিও স্টার নিয়ে কাজ করবেন, আমিও স্টার নিয়ে কাজ করব, কিন্তু এখন আপনার এটা তো আর লোকজন মনে করেন সার্চ দিবে যেটা দিয়ে, সেটাই তো দরকার। আচ্ছা রেড STER, আচ্ছা রেড স্টার, মনে করেন রেড স্টার লিখলাম। এখন আপনাদের যে প্রসেসটা দেখা, মনে করেন এটা তো আমি নিছি, এইখান থেকে আইএম স্টাকার থেকে আপনারা কি করবেন, কিওয়ার্ড নেবেন। এটা আপনার খুবই মনে করেন পাওয়ারফুল দেখছি আর কি, এই যে যেগুলো এগুলো আপনার র্যাঙ্ক করাবে দ্রুত। এখন দেখেন এখানে আমি যেটা দেখাইছিলাম, এই যে রেড স্টার, এটার উপর ক্লিক করি। তো দেখেন এখানে আপনার বলে দিচ্ছে স্টার, রেড, আইসোলেশন, বিভিন্ন আবাজাবা যেগুলো থাকার দরকার, এই কিওয়ার্ডগুলো তারা দেশে দেওয়ার কারণে 1 নম্বরে চলে আসছে। তো চাইলে আপনারা এইখান থেকে কপি করার দরকার নেই, কিছু কিছু জিনিস দরকার স্ক্রিনশট দিবেন, দেওয়ার পরে এখান থেকে বেছে বেছে আপনার কয়েকটা কিওয়ার্ড নেবেন এবং আইএম স্টকার থেকে নেবেন। বুঝছেন ব্যাপারটা? এখন আপনাদের এই যে এটা তো রেডি হয়েছে, এখন আপলোড করা দেখাই প্রমাণস্বরূপ, আপনারা তো বিশ্বাস করেন না। তো জাস্ট আমি কি করি, ব্রাউজ, এখন ডেস্কটপে যে আছে রেজিস্টার, আমি ওপেন দিয়ে দিলাম। জাস্ট এই প্রসেস, এর বাইরে কিছু না। নতুন অ্যাকাউন্ট খুলবেন, দেন এই প্রসেসে কাজ করবেন। যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয়, তখন আপনি বলতে পারবেন যে ভাই আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি, আপনার প্রসেসটা দেখে কাজ করেও আমি বিফলে গেছি। আর আপনারা মনে করেন এই যে জিনিসটা, আমি এটা চাইলে কি করতাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনার ইপিএস ফাইল দিতে পারতাম, বাট আমি কিন্তু দিই না। আমি কি করছি, জেপিজি ফাইল করছি। এটা হচ্ছে মূল চালাকি। এখানে দেখেন জেপিজি ফাইলে এখানে কি আছে, অটোমেটিক তারা কি করছে, ফটো নিয়ে নেছে। আমি ইলাস্ট্রেশন দেব, ক্যাটাগরি গ্রাফিক্স রিজোর্ট থাকলো। এখন এটা তো এআই না, এটা আমি নো দিয়ে দিলাম। জাস্ট এখানে আমি কি করব, রেড APPLE, ব্যাস রেড অ্যাপেল লিখে দিলাম। আর এখানে কি আছে, কিওয়ার্ড সাজেস্ট করছে, আমি অল কিওয়ার্ড দিয়ে দিলাম। ব্যাস অল কিওয়ার্ড দিয়ে দিছি মানে আপনার কাজ শেষ। এখন আপনি এনি সেভ ওয়ার্ক দিতে পারেন অথবা সাবমিট ফাইলও দিতে পারেন। তো আমি সাবমিট ফাইল দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিতে হবে, এখানে টিক চিহ্ন, দেন কন্টিনিউ। এখন এখানে বারবার ক্যাট বলে, আপনি ক্যাট কোনগুলো একটু মুখস্থ করবেন। আমি এটা আর এটা দিয়ে দেখি, এটা তো হয়তো বা শিয়াল হবে, আমি জাস্ট প্রথমটা দিয়ে দেখি, তো নিচ্ছে না। এটা
এটা এটা এটা এটা 4টা দিলাম, তাও নিচ্ছে না। আপনারা এরকম ক্যাট দিয়ে দেবেন, তাহলে কি হবে, আপনার সাবমিটটা নিয়ে নেবে। সো আমি এটা সাবমিট করে দিই, আপনারা হয়তো বা ভাববেন যে ওরটা করেনি কেন। আমি কন্টিনিউ, জাস্ট ক্যাট এটা 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 এটাও দিয়ে দিই, দেখি। হ্যাঁ, নিয়ে নেছে। এখন ওটার পরে আপনারা কি বলবেন, এই যে এরকম ছবি আসে। এখন আমি এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে কি আপনি কি লিখবেন। এ একটা জিনিস দেখছেন, এনেই টিক চিহ্ন চলে আসছে। এটা কোন ভাষা, কোন কি আপনি বলতে পারবেন। যা খুশি তাই 5টা অক্ষরের বেশি দিবেন, মানে 5টা ওয়ার্ডের বেশি দিবেন। জাস্ট ভেরিফাই, এখানে সাবমিট। দেখেন এটা কি হয়েছে, সাবমিটের ভিতর আছে। সো এটা দেখবেন কালকে অ্যাপ্রুভ করছে, বাট এগুলো করবে না, কারণ এটা আমি এআই ফাইল আপলোড করে দেখছি। আমি কিন্তু আগে নিজেই ট্রাই করে দেন আপনাদের দেখাই। সো এটা আমি কি করছি, আপলোড দিয়ে দেখছি এটা কতদিন লাগে। অলরেডি দেখেন এটা 11 দিন আগে আপলোড করছি, তো এখনই অ্যাপ্রুভ করেন। বাট এটা দেখেন পরে যে কোনো একটা ভিডিও আমি দেখা দেবো, আগামীকালকে অ্যাপ্রুভ করছে। তো এই প্রসেসে আপনারা কাজ করবেন, আশা করি আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। দেন আপনারা কন্টিনিউ এওয়া মানে অ্যাডোবি স্টকে কাজ করবেন, যেহেতু এটার অ্যামাউন্ট একটু বেশি দেয়। তো এইভাবে কাজ করবেন। আর শাটার স্টকে কিভাবে আপনারা ফাইল রেডি করবেন এআই ফাইল দিয়ে, এটা আগামী ভিডিওতে দেখাই দেবো। তো সবাই ভালো থাকবেন। যারা লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।